নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার পিছনে যে পুকুরটা আছে, এই পুকুরে কিন্তু সামনের 23শে আগস্ট 2026 ফার্স্ট টিকিট দেওয়া হবে। এই পুকুরে কিন্তু কিছুদিন আগে 2 সপ্তাহ আগে হয়তো টিকিট দিয়েছিল। তো জলের কালারটা একটু কালো হওয়ার কারণে কিন্তু সেই দিন টিকিট ক্যান্সেল করা হয়। তো আজকে আমি এসেছি এই পুকুরে টেস্টিং করে দেখব কি মাছ হিট হয় না হয়। আর পুকুরের যে মালিক আমাদের সাথে আছে, দাদার সাথে কিছু কথা বলে জানবো পুকুরের বিষয়ে। তো লোকেশনও বলে দেবো, টিকিটের প্রাইস কত, সব কিছু বলে দেবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর কি কি মাছ হিট হয় আমি তাও কিন্তু ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই যে হচ্ছে পুরো পুকুর। তো এই পুকুরের যে মালিক আমাদের সাথে আছে, দাদার সাথে একটু কথা বলে জানবো। দাদা, আপনার নামটা কি বলে দিন। আমার নামটা হচ্ছে অপু। তো এই পুকুরে কবে টিকিট দেওয়া হবে? আর এটা তোমার সামনের রবিবার 23শে। টিকিটের প্রাইস 1200 টাকা। সামনের রবিবার কয় তারিখ? 23শে আগস্ট। 23শে আগস্ট। আর একটু লোকেশনটা বলে দিন। লোকেশনটা হচ্ছে এটা বেলাকোবা বটতলা সর্দারপাড়া। সর্দারপাড়া। আর পুকুরে মাছের সাইজ কিরকম আছে? মাছের সাইজ তোমার 200 গ্রাম থেকে স্টার্টিং, হ্যাঁ, মিনিমাম 4 কেজি পর্যন্ত। 200 গ্রাম থেকে স্টার্টিং 4 কেজি পর্যন্ত মাছ আছে। আর বললাম এই পুকুরে কিছুদিন আগে টিকিট দিয়েছিলেন, যেটা আপনি সামনের রবিবারে টিকিট দিয়েছিলাম। কি হয়েছিল? 16 আগস্ট। তো একটু মানে টিকিটের লোকজন সব আসছিল। হ্যাঁ। তো জলটা একটু নষ্ট হয়ে গেছিল, মানে একটু কালো কালো টাইপের হয়ে গেছিল, জন্য টিকিটটা বন্ধ করা হয়েছে আর কি। আর মোটামুটি এই পুকুরে মাছের কতখানি থেকে কতখানি মাছ আছে? সেটা 200 গ্রাম থেকে স্টার্টিং করে 3-3.5 কেজি 4 কেজি পর্যন্ত মাছ আছে। আর বললাম আপনার একটু নাম্বারটা বলে দিন, কেউ যদি আসে আপনার সাথে। নাম্বারটা হচ্ছে 8250638243। তো বন্ধুরা দেখলেন, আমি দাদার সাথে একটু কথা বলে জানলাম দাদার পুকুরের বিষয়ে কি বললো। তো আপনারা যদি কিছু কোয়ারি থাকে, আপনারা টেস্টিং করতে আসবেন, আপনারা দাদার সাথে কথা বলে একবার কিন্তু এই পুকুরে আসতে পারেন। আর টিকিটের কিন্তু এই পুকুরটা খুব একটা বেশি বড় না। তো 10 থেকে 12টা সিটই কিন্তু এই পুকুরে টিকিট দেওয়া হবে। তো যারা আসবে, দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে, তো দাদার সাথে একবার কন্ট্যাক্ট করে আসতে পারে। তো আমি কিছুক্ষণ টেস্টিং করে দেখব কি মাছ হিট হয় না হয়। তো বাদবাকি পুরো আপডেটটা দেওয়া হবে, ঠিক আছে? তো একটু হিমুল ফেলাবো, অল্প একটু, বেশি না। অল্প একটু হিমুল ফেলাইলাম। হিমুল ফেলা এখন এখানেই করব টেস্টিং, দেখা যাক কী মাছ ছিট হয়, ঠিক আছে? যে আজকে বানাইছি কিন্তু হিমুলের টোপ। আজকে অন্য কিছুর টোপ বানাইনি। যে এটা কিন্তু ফার্স্ট হিট হয়েছে একটা, দেখা যাক কি মাছ। একটা মির্গা হিট হয়েছে। এই যে একটা মির্গা হিট হয়েছে, ভালো সাইজ। তো কিন্তু মাছ কিন্তু একদম স্লো খাচ্ছে, ঠিক আছে? এটা রিলিজ করে দেবো, ছাড়িয়ে দেবো। বেশিক্ষণ রাখা যাবে না। মাছের সাইজ ভালো। এতক্ষণ পরে কিন্তু একটা হিট হলো, মোটামুটি 7-10 মিনিট পরে। কিন্তু মাছের সাইজ যেটা দেখলাম, মাছের সাইজ কিন্তু মোটামুটি ভালোই আছে, ঠিক আছে? তো আর একটু কিছু টাইম টেস্টিং করলে বোঝা যাবে। কিন্তু মাছ অনেক স্লো খাচ্ছে। যেরকম ফার্স্ট টিকিটে মানে টেস্টিংয়ে কী হয়, পুরো পুকুরে কেউ নেই, আমি একা একটু হিমুল ফেলায় মারতেছি, তো কন্টিনিউ মাছ খাবে সেকেন্ডের মাথায়। কিন্তু মাছ একদম স্লো খাচ্ছে। আর অনেকক্ষণ পর জাস্ট একটা মির্গা হিট হলো, কিন্তু সাইজটা ভালো দেখলাম। কিন্তু এখন দেখা যাক, জলের কালারটার জন্য পুকুরের মালিক যে আছে কিছু মেডিসিন হয়তো এনে দিতে গেছে। আর যারাই আসবেন পুকুরে, একবার পুকুরের মালিকের সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করে আসবেন। যে দেখা যাক আরও কিছু মাছ লাগাইতে পারি নাকি। জলের কালারটা এখানে ওই দাদা গেছে কিছু মেডিসিন আনতে, ঠিক আছে? জলের কালারটার কারণে বললো মাছ কম খাচ্ছে। তো এই দাদা যদি মেডিসিনটা দেওয়ার পরে জলের কালার পরিষ্কার হয়, হয়তো মাছ ভালো হবে, হয়তো। কিন্তু যারাই আসবে পুকুরে টেস্টিং করতে আসেন, টিকিটে আসেন, দাদার সাথে একবার কন্ট্যাক্ট করে আসবেন, ঠিক আছে? অনেকে কিন্তু আমাকে বলে যে দাদা এটা কিন্তু আপনার প্রমোশন ভিডিও, ঠিক আছে? এরকম কিছু না, পুকুরে আসি, আপডেট দিই,
আমাদের যত শিকারী ভাই বন্ধুরা আছে তারা কিন্তু ভালো করে জানে একটা জিনিস যে টেস্টিংয়ে আসলে মাছ কিন্তু কন্টিনিউ খায় আর কী কী মাছ হিট হয়, তাই আমি দেখানোর চেষ্টা করি। এটা কোনো প্রমোশন ভিডিও না। আর আজকেও যেরকম আসছি, পুকুরে মাছ স্লো খাচ্ছে, জলের কালারটা ঠিক না, এই দুটো জিনিসের আমি কিন্তু এটা কম পেয়েছি। ঠিক আছে, আর টিকিটের প্রাইসটা বেশি না, টিকিটের প্রাইস হলো 1200 টাকা। আর পুকুর হিসাবে এখানে 10 থেকে 12টা সিটি হয়তো দেওয়া হবে। তো দেখা যাক, আর কিছু মাছ হিট করলে বোঝা যাবে যে মাছের সাইজটা, মাছ সে কম খাক, তো হয়তো মেডিসিন দিলে মাছটা একটু খাবে বা জলটা একটু ক্লিয়ার হবে। জলটা মোটামুটি এখানে যা দেখলাম একটু কালো কালারের জলটা, তার জন্য মাছটা একটু কম খাচ্ছে। চান্দা মনে হয়। যে আরেকটা হিট হয়েছে, কি রূপচান্দা আছে? চান্দা, রূপচান্দা। ছিপ কাটে দিই। কাটতে তো পারবে না। আরেকটা হিট হয়েছে পুকুরেই, রূপচান্দা এটা। একটা শোলের সাইজ কত আছে জানেন? শোল 2.5 কেজি 3 কেজি শোল শোল। ওই মাগুর, একটা মাগুর 250 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম। রুই নাহলে মির্গা হবে। আরে শালা ছিটটা গেল মাথা থেকে ভেঙে। বাটা বাটা না, মির্গা। মির্গা না এটা? মরবে না। একটা রেখে দেন বায়ুর জন্য, রেখে দাও। এত কষ্ট করে আইছি। এই যে মির্গা একটা হিট হয়েছে, মির্গার সাইজ ভালো। ঠিক আছে, রেখে দেন না। তো ছোট্ট করে আমি অ্যাড্রেসটা বলে দিই। ভেলাকোপা যে বাজার আছে, মেন বাজার থেকে একটু আগিয়ে গেলেই বাঁদিকে একটা সাব ক্যানেল আছে, সাব ক্যানেলটা ধরে একটু সামনে গেলে কিন্তু এই যেখানে আসলে এই পুকুরটা দেখতে পারবেন। তো এই পুকুরে কিন্তু এই রোববার টিকিট দেওয়ার পরিকল্পনা চলছে। তো দাদার সাথে কথা বলে জানলাম এই রোববারে কিন্তু টিকিট দিবে। সিট সংখ্যা কিন্তু 10 থেকে 12টা, বেশি সিট দিবে না। আমি এই পুকুরে মোটামুটি 15-20 মিনিট ট্রাই করলাম। হ্যাঁ, মাছের সাইজ ভালো আছে, মাছও প্রচুর আছে, কিন্তু মাছ একটু স্লো খায়। আমি 15-20 মিনিটে কিন্তু 2 পিসি মাছ হিট করতে পারছি, দুইটাই মির্গা, কিন্তু সাইজ ভালো। মাছের জলটা একটু কালো হয়ে গেছে বা জলটা একটু হয়তো নষ্ট হয়ে গেছে বলে মাছটা কম খাচ্ছে। তো এটার ব্যবস্থা দাদা করবে 1-2 দিনের মধ্যেই। আপনারা যারা কেউ যদি, হ্যাঁ, তো আপনারা যারা এই পুকুরে মাছ ধরতে আসবেন, দাদার সাথে একবার কন্ট্যাক্ট করে আসতে পারেন। কেউ যদি টেস্টিংও করতে চান এই পুকুরে এসে এবার টেস্টিংও করে যেতে পারেন। টিকিটের প্রাইস দাদা যা বললো 1200 টাকা, আর সিট সংখ্যা হচ্ছে আপনার 10 থেকে 12 জন। অ্যাড্রেস হলো ভেলাকোপা বাজার। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।